This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ের সময় রূপশ্রীর আবেদন করেছিলেন। ৩,০০০-এর কাটমানিও দিতে হয়েছিল। বিয়ের পর কেটে গিয়েছে প্রায় ১.৫ বছর, কিন্তু আজও মেলেনি টাকা। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও অবস্থার পরিবর্তন হয়নি কিছুতেই। এরই মধ্যে ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকারের শিবির। সেখানে জমা পড়ছে অভিযোগ। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে। এদিকে এই মালদাতে এসে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, কাউকে টাকা দেবেন না, এটা সরকারি পরিষেবা। কিন্তু তারপরেও অবস্থার বদল কোথায়? প্রশ্ন তুলে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন। ২০২৩ সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার। সেই সময়েই রূপশ্রীর জন্য আবেদন করেছিলেন। তার পরিবারের সদস্যরা বলেন, আবেদনের সময়ই দিতে হয়েছিল ৩,০০০ টাকা, কিন্তু তারপরেও বাতিল হয়ে গিয়েছিল তাদের আবেদন। আসেনি টাকা। অবস্থা বেগতিক দেখে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে চক্কর কাটতে থাকেন রুকসানার মা নুরেশা বিবি। তার দাবি, প্রতিশ্রুতি মিললেও মেলেনি টাকা। এদিকে এরই মধ্যে এলাকায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ জানিয়েছেন রুকসানার মা। তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। বিরোধীদের অভিযোগ, এলাকায় সক্রিয় রয়েছে দালাল চক্র। তাদের কারণেই বঞ্চিত হচ্ছেন যোগ্য প্রাপকরা। কিন্তু কাদের মদতে চলছে এই কাজ? প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে চাপানুতর। টিভি9 বাংলা ডিজিটাল।